ভাঁজ দিলাম তার মানে কি সোজাটা ভিতরে পড়ে গেল। হ্যাঁ আচ্ছা, ওই একই মাপে ভাঁজ দেবো, ওই যে আগের বার যে মাপে করছি না ওই মাপেই। তাহলে আমার এখানে বডি হলো 21, লুজ নিয়ে নেবো হচ্ছে 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি লুজ দেবো, 3 থেকে 4 ইঞ্চি লুজ দেবো। ধরলাম 4 ইঞ্চি লুজ দিলাম, তাহলে 21 আর 4 ধরেন 25, 25-এর 4 ভাগের 1 ভাগ কত, 6.5, আর 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখবো, তাহলে 7.5 ইঞ্চি রাখবো। ঠিক আছে, আচ্ছা এই পরিমাণে কাপড় নিলাম। সামনের পার্টের জন্য এখন নিচে আগে কি করবো, লেন্থ লাইন দেবো, ঠিক আছে, সরি ওয়েস্ট লাইন দেবো। হ্যাঁ এই সেলাইয়ের কাপড় রাখা ওয়েস্ট লাইন দিলাম। এরপরে এখান থেকে আমার ব্লাউজের লম্বা কত, 10 ইঞ্চি না, ব্লাউজের লম্বা 10 ইঞ্চি, তাহলে এটুকু নিচের এটুকু সেলাইয়ের কাপড় হলো, আর উপরে আমরা শোল্ডারে সেলাইয়ের কাপড় রাখবো, তাহলে 10 ইঞ্চি আর হাফ ইঞ্চি 10.5 ইঞ্চি, এটা 10.5 ইঞ্চি নিলাম, 10.5। এবার বডির মহড়া কত, অরিজিনাল বডির 6 ভাগের 1 ভাগ সাথে হাফ ইঞ্চি যোগ করে দেওয়া হয় তাই, এখানে অরিজিনাল বডি হচ্ছে 21, তাহলে 6 ভাগের 1 ভাগ হচ্ছে 3.5 আর হাফ ইঞ্চি সেলাই, তার মানে কি 4 ইঞ্চি। এই যে দুটো দাগ দিলাম, এই দুটো দাগ পুনরায় আবারও দেবো, এই যে 10.5, এই যে 4। ঠিক আছে, এই যে সালাউদ্দিন ভাই বুঝতেছেন সমস্যা? সালাউদ্দিন ভাই, আচ্ছা শোল্ডার লাইনের দুইটা দাগ, একটা হলো গলা আর একটা হচ্ছে শোল্ডার। গলা কত ইঞ্চি দেখলাম তখন 2.25 ইঞ্চি ছিল তাই না, হিসাব করে 21 ইঞ্চির 12 ভাগের 1 ভাগ 2.25, তাহলে এই যে 2.25। আর শোল্ডার কত, এখানে যা উপরে তার থেকে 2 সুতা বেশি, তাহলে 4.25। এই যে এই যে দুটো দাগ দিলাম, পুনরায় এই দুটো দাগ এখানেও দেবো, কত এখানে 2.25 আর হচ্ছে এই যে 4.25। ঠিক আছে, এই ওই সামান্য একটু সুতো তুলে একটা শার্টের কাজ করতে, ওই জন্য সেলাই করতে করতে পুরো হয়ে গেছে। আচ্ছা এরপরে বডি কত, লোজ সহকারে আইছিল 25 ইঞ্চি, 4 ইঞ্চি যদি লোজ দেই তাহলে 25 ইঞ্চি হলে কত আসে, 4/24 6.5, এই যে হলো 6.5। আর নিচে আছে হচ্ছে 20, 20-এর এখানেও যদি 4 ইঞ্চি লুজ দেয় তাহলে 24 হয়, 4/24। আচ্ছা এই ছোট বাচ্চাদের টিকেন দেওয়ার কোনো দরকার নাই, এখানে যে টিকেন হয় এটা ছোট বাচ্চাদের জন্য দরকার নাই। আর টিকেনটা কি, কেন, কিভাবে দেওয়া লাগে এগুলো আমরা পরে এক সময় দেখাবো আবার। হ্যাঁ আজকের ক্লাসে দিলাম না। এই যে এখানে আমরা সামান্য একটু উঠায় দেব। আচ্ছা গলা ডিপ কত দেব, গলার চওড়ার দ্বিগুণ, তো গলার চওড়া নিচে 2.25, এর দ্বিগুণ কত হয় 3.5। ঠিক আছে, এই যে হলো 3.5, এটা হলো গলাটা একটু বড় হবে। আর যদি একটু শর্ট করতে চান তাহলে মহরত থেকে 1 ইঞ্চি শর্ট দিবেন, মহরত থেকে 1 ইঞ্চি শর্ট দিলে গলাটা শর্ট হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা এখানে তালপাট দিতে হবে হাফ ইঞ্চি ভিতরে, এই যে শোল্ডার ডাউন, শোল্ডার ডাউন থেকে শুরু করে এই দাগের থেকে হাফ ইঞ্চি ভিতরে এই যে দাগ দিলাম, এই তালপাট, এই ওকে। সাইডে সেলাইয়ের কাপড় রাখবো 1 ইঞ্চি, বেশি কাপড় রাখলে কিন্তু ইয়া ভালো হয় না, পোশাক কিন্তু ভালো হয় না। এই যে কাটলাম, আমার মাথা ঢেকে গেছে নাকি?
আচ্ছা এই যে এই তাহলে সামনের পার্ট কাটলাম। হ্যাঁ, এবার পিছনের পার্ট এখান থেকে কাটবো। আপনার হাতে কি হয়েছে? আমার হাতে এই যে ক্লাস শুরু করার আগে এই গ্লাসে একটু হাত দিছে আর অমনি কেটে গেল, কাটে যায় রক্ত পড়বার লাগলো, এজন্য বেঁধে দিয়েছি। এই যে ভাঁজ দিলাম। হ্যাঁ তোমাকে চিনলাম তো, তুমি যেন কি নাম বললে সেদিন? জিম। জিম না? জি। আচ্ছা ঠিক আছে। এই যে ভাঁজ দিলাম। হ্যাঁ, যদি এই পায়ের যদি সাইডে রাখেন তাহলে ভালো, আর যদি পায়ের সাইডে না রাখেন তাহলে এইভাবে ভাঁজ দিয়ে এখানে ফাইরে দিতে হবে। ঠিক আছে, তো পায়ের সাইডে রাখতে যেহেতু একটা মাত্র পায়ের আছে আর এক সাইডে নাই, অতএব দরকার নাই। বেশি পানা কাপড়ে অবশ্য এগুলো হয়, আর যদি কম পানা হতো তাহলে দুই পায়ের দিয়ে হয়ে যেত, বুঝছেন? আচ্ছা এখানে আরেকটু নেব। এক ইঞ্চি পরিমাণে। ঠিক আছে, পিছনে যে সেলাইয়ের কাপড়টা রাখবেন, যে ভাঁজের কাপড় যেটা রাখবেন 1 ইঞ্চি রাখলে চলবে, তার বেশি দরকার নাই। 1 ইঞ্চি। ঠিক আছে, এই যে নিলাম। এখন এটা এই যে বসালাম। বিয়ে কার? ও, আমি মনে মনে ধরছি যে হয়তো বা সমানের বিয়ে হয়েছে। আচ্ছা, এই যে সামনের পাট পিছন পাটের কাপড়ের উপর বসাইলাম। ও গলায়, গলা কি বড় করব? যে গলা সাইজ, যে সাইজের গলা আছে এই সাইজ গলায় ফিতে দেওয়া দরকার হবে না। আর যদি বড় করতে বলেন তাহলে ফিতে দেওয়া লাগবে, ফিতে ছাড়া পড়তে পারবেন না। স্যার আপনার যদি মিয়া থাকে আপনার মিয়ার মতন করবেন। এই যে আমার তো একটা মেয়ে আছেই। আচ্ছা এই যে এখানে গলা মনে করেন 1.5-2 ইঞ্চি দিতে পারেন। ঠিক আছে, একটু বড় দিলে 2 ইঞ্চি। এই যে দিলাম। আমি আসলে 2 ইঞ্চি কিসে লেগে দিলাম, এটা 2 ইঞ্চি দিলে আমাদের ছোট চেনই হয়ে যাবে। ঠিক আছে, আর একটু শর্ট করে দিতে পারেন। এই গলা ছোট, 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, আবার সামনে পিছনে সমানও হইতে পারে। ঠিক আছে, আর পিছন পাটে যেহেতু তাল পাট হবে না, এই জন্য আগের দাগে দাগ দেবো, আগের দাগে দাগটা দিয়ে দেবো। এই দিলাম। এই হুম, কালে যেন বড় না দেখেন। গাড়ি বললে আমার ও স্যার, আপনি কি মালিক করেন না? এই সাইডটা কেটে দিচ্ছি। এই সাইডে যদি আপনারা ফাড়া কাপড় দিয়ে কাজ করেন কোনো সমস্যা নাই, আমি ফাড়া কাপড় না পাই এই সাইড থেকে করছি। ওকে, এই সরায় দিলাম। এখানে চিহ্ন দেব, এটা আসলে ভাঁজ হবে। এখানে চিহ্ন দেব ভাঁজ করার জন্য, দিলাম। সামনের পার্ট পিছনের পার্ট দুই পার্ট কেটে দিলাম। হ্যাঁ, আচ্ছা এবার আমি এখান থেকে নিচের কুচিটা দেব। যে কাপড়টা আছে না, এখান থেকে কুচি দিলেই আগে দেখি কতটুকু আছে আর কতটুকু দেওয়া যায়। আচ্ছা, লাগতেছে কত আমার কি বলে, ফ্রকের লম্বা আছে হচ্ছে টোটালি 23 ইঞ্চি, এর ভিতরে 10 ইঞ্চি ব্লাউজ আর 2 ইঞ্চি নিচে, তাহলে আর লাগে কত?
10 2 12 গেল, আর বাসে হলে 11 ইঞ্চি আমার লাগবে হচ্ছে নিচের ঘেরের কাপড়, তাই না? 11 ইঞ্চি লাগবে। 11 ইঞ্চি, তারপরে আচ্ছা 11 ইঞ্চি লাগবে হচ্ছে এইদিকে। 12 ইঞ্চি। আর হচ্ছে চলে গেলেন মজুরি 77 যারা আসে, কই হনেন তাহলে 200 টাকা দিয়ে, আর 77 আসলে পরে 250 300 টাকা হইলেই। হ্যাঁ হ্যাঁ অনলাইনে ক্লাস। আচ্ছা না না টাকা আমি কালকে নেবো না আপা। আচ্ছা হ্যাঁ আমি যদি শামসুলের সাথে যদি ওইটা যদি দিবে পারি, শামসুলের কালকে বিকেল সন্ধ্যার সময় শুরু করছে, যদি পারি দুটো একসাথে দিবে আর দিয়ে দেবো, না হলে শামসুলেরটা আগে দেবো নে, আর এই আপনারটা কালকে সকালে পরশুদিন সকালে দিয়ে দেবো নে। স্যার টাকা তাহলে কি? আজকে নিয়ে নেন। হ্যাঁ আচ্ছা দেখেন এখানে শীতল আছে। এখানে এই যে ইয়াটা কি বলে, এই কাপড়টা এইদিকে কতটুকু নেবো, এদিকে নেবো হচ্ছে যতটুকু কোমরের আছে তার ডাবল 2.5 বা 3 গুণ, ডাবল 2.5 বা 3 গুণ। ঠিক আছে, নিচে কত 25 ইঞ্চি না কত 24 আসলো, 24 ইঞ্চি, তাহলে 24 যদি হয় 24-এর দ্বিগুণ কত হয়, 24 দ্বিগুণে 48 ইঞ্চি। ঠিক আছে 48 দ্বিগুণ হলে 48, এই দেখেন এখানে আছে কত 21 দ্বিগুণে 42, 24 হলে 48, দ্বিগুণ হলে 48, আর আড়াই হলে 48, আর হলো আরো 24, তাহলে 62। ঠিক আছে না 62, আর যদি 3 গুণ হয় তাহলে অনেক বেশি, তাই মত দেবো না, দ্বিগুণই দেবো, দ্বিগুণ দিলেই অনেক হয়ে যাবে। আচ্ছা এখানে সিস্টেমটা বোঝেন, হ্যালো 11 ইঞ্চি তো লাগবেই। হ্যাঁ 11 ইঞ্চি তো একটা কামিজের মজুরি কেমন? আমার এখানে সালোয়ার কামিজের মজুরি আমি নিচ্ছি হচ্ছে 250 টাকা করে, নরমালি সুতি নেই 250 টাকা করে, আর যদি জর্জেট হয় সেক্ষেত্রে 600 টাকা সালোয়ার কামিজ কমপ্লিট সেট। দুইটাই 250? হ্যাঁ সালোয়ার কামিজ মিলে 250 টাকা ও আচ্ছা সেট, এক সেট সুতি। সত্যি আচ্ছা নরমাল। ও আচ্ছা আচ্ছা, আমরা সুতির সেট নেই হচ্ছে 250 টাকা, আর ইয়াটা কি বলে জর্জেটটা নিচ্ছে হচ্ছে 600 টাকা করে। ঠিক আছে, তো আমি মনে মনে বর্তমানে নিয়ত করছি যে অনলাইনে আমি অর্ডার নেবো, এখন মনে মনে অর্ডার নেবো, বাইরে থেকে অর্ডার আসুক, মানুষজন কাপড় চোপড় বানাবে দেখে পাক করে খালি ঘোরে, তো এই ঘোরাটা বন্ধ করে যেতেছি। ঠিক আছে মজুরি 250 টাকায় নেবো, মজুরি 600 টাকায় নেবো। ঠিক আছে সবকিছু আগেরই মতো হবে, শুধু কাস্টমারের একটা জিনিস বেশি খরচ হবে, সেটা হচ্ছে যাতায়াত খরচ 200 টাকা 250 টাকা খরচ হবে বেশি, ওই কুরিয়ার খরচ 250 টাকা হবে, যাতে হয়তো 125 টাকা আর আসতে 125 টাকা, অথবা 150 300 টাকা খরচ হবে, কিন্তু মহিলারা অনেক বেশি কাজ করে না, অনেক কাজ করে, যার কারণে ও পুরো ব্যাপার হবে না। আচ্ছা এখানে আমাদেরকে এই যে কাগজগুলো দিচ্ছেন কিরকম খরচ হয়েছে? আচ্ছা ওখানে যাইতে না কুরিয়ার কুরিয়ার সার্ভিস, কুরিয়ার খরচ এটা নিচে হলো 40 টাকা করে। আচ্ছা তাহলে 11 ইঞ্চি আমার লাগবে, আর সাথে হাফ ইঞ্চি সেলার কাপড় লাগবে, উপরে হাফ ইঞ্চি নিচে, তাহলে 12 ইঞ্চি করে লাগবে, তাই না? 12 ইঞ্চি লাগবে, তাহলে 12 দুগুণে 24 ইঞ্চি কাপড় নিলাম, কারণ 2 পার্ট করবো, এই যে 24 ইঞ্চি কাপড় নিলাম। আচ্ছা মানে আমার এই কাপড় থেকে কাজ শেষ হবে, ওখান থেকে ওটা নেবো, এটা পাঁচ দিয়ে কি আম্মু ভাত দাও কি? ক্লাস তো হিসাবে আরো 1 ঘন্টা করাই, ওকে। ফুল ক্লাস করে তাহলে আরো 1 ঘন্টা লাগে, আর যদি না করায় তাহলে আধা ঘন্টা করে শেষ। আসলে আমি এই যে এটুকু নিলাম, এখান থেকে যদি সেলাই করে কাপড় নেবো কতটুকু, এখানে কিন্তু দুই ডাবল কাপড় নিচ্ছি, হ্যাঁ ডাবল নেবো, এটা যে ভাঁজ করে কাটবো, কিন্তু কাটার আগে আমি যে নিচে আবার ঝুল দেবো, এই ঝুলের কাপড়টা আবার এই সাইড থেকে বের করবো, যার কারণে আমি আগেই এটাকে টুকরো করবো না, টুকরো না করে আগে নিচের ঝুলের কাপড় নেবো ডাবল করে। ঠিক আছে তাহলে এখান থেকে 2 ইঞ্চি করে টুকরা ইয়া বানাই আগে।
দুলের কাপড়ে আগে নেই। সরাসরি কাজ স্যার এই কাপড়টা কতটা আছে? আপনি এভাবে দিয়ে করে করেন। কাপড় আছে হচ্ছে 1 গজ। কাস্টমারের চিনি পানা। তারপর আবার অনলাইনে করেন। কাজ এখনো শেষ নাই। সকালে ঘুমোতে উঠতেই কাজ শুরু করি। রাইতে ঘুমানোর আগ পর্যন্ত খালি কাজ হই। ওষার পানা ওষার বেশি তো কাপড় তো, যদি কাপড়ের পানা ওষার বেশি না হতো তাহলে হতো না। আচ্ছা এখানে আমি 2 ইঞ্চি করে নেব, বেশি কাপড় নেব না, 2 ইঞ্চি কাপড় নেব। সেলের কাপড় রাখতেছি না আমি, কেন বলেন তো? কারণ হচ্ছে আমি লক করব, নিচে উপরে ওভারলক করে সাদা কাপড়ের ওভারলক দেব, সাদা সুতার ওভারলক দিলে দেখতে একটু ভালো লাগবে, বুঝছেন? আর আপনারা এখানে কুচের কাপড়টা নেবেন হচ্ছে, যদি 2 ইঞ্চি করেন তাহলে এটাকে নিতে হবে হচ্ছে 3 ইঞ্চি করে। 3 ইঞ্চি করে কেন নিতে হবে? কারণ হলো ওই আপনার সেলাইয়ের কাপড় লাগবে, নিচে সেলাইয়ের কাপড়, উপরে সেলাইয়ের কাপড়, ঠিক আছে? আর আমার নিচেও সেলাইয়ের কাপড় লাগতেছে না, উপরেও সেলাইয়ের কাপড় লাগতেছে না, কারণ আমি দুই পাশেই ওভারলক করে জাস্ট উপরে জয়েন করে দেব। কটা হলো? 1 2 3 4টে হয়েছে, 4টে হয়েছে। আর এখানে যে কাপড় আছে এটাতে ঘের হবে কিনা, যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। এখানে যতটুকু আছে বেশি আছে, আর একটা কাট। এখানে 28 56, হ্যাঁ আরো 2টা কাটবো, কারণ আমার কুচির কাপড় লাগবে কয়েকটা। আমি কুচি দেব হাতায়, গলা, সরি হ্যাঁ নিচে ইয়ে দেব, গলায় দেব, এইটাই, ঠিক আছে? লাগবেই। স্যার আপনি কি দিয়ে খাওয়া দাওয়া করলেন? আমি তো কিছু খাই নাই এখনো। খিদে লাগে নাই? খিদে তো লাগছে, কিন্তু তোমরা যে আমাকে ছাড়তে চাও না। আমি যদি স্যার, যাই বেড়তে তাহলে কি যাই বেড়তে দিবে না? খাই আসেন। হ্যাঁ আমরা সাইডে দিছি, আপনি খাই আসেন। তুমি তো এখন ছাড়িয়ে দিলে, ভাত খেবার যাবো রে, বাইর যাওয়ার পরে আবার তোমার চাচি আম্মা আর আমার কাজ করে দিবেন না, তখন কি করবো রে? বুঝছেন এবার? এটা হচ্ছে আমার এই যে ঘেরের কাপড়, ঠিক আছে? 2 পিস। এখানে 28 দুগুণে 56 ইঞ্চি কাপড় নিচ্ছে ঘেরের কাপড়। আর এই যে কুচির কাপড় নিচ্ছে এখানে 1 2 3 4 5 6টা নিচ্ছে। এখান দিয়ে এই কাপড় দিয়ে গলার কাজ করব। তারপরে হচ্ছে ইয়াতে কি বল, নিচে দেবো, গলায় অবশ্য 2টা লাগবে, 2টা গলায় দেবো। 1 2 3 4টে, 4টে হলে পরে এক একটা কতটুকু করে আছে? 24 48, 4টে তো 5টা তো লাগবেই না, ঠিক আছে? মেলা কাজ, এত কাজ করে গেছে, শেষ করে পারবো না আল্লাহ। আচ্ছা নিচের ঘের কাটলাম, কলার ইয়া কাটলাম, এখান থেকে আমরা আর কি কাটবো? হাতাতে, ও হ্যাঁ ফিতে আছে, ফিতে আছে। এখন হ্যাঁ ঠিক আছে, ওইভাবে জয়েন করবেন, কিন্তু পরেরটা যদি এইভাবে লাগায় না, এইভাবে লাগাইতে হবে, তাছাড়া তো উল্টা পাল্টা হবে। এখন আমি যে উল্টো শুধু করি, এই যে এখন এইভাবে দিবেন, এখন এইভাবে দিবেন, তাইলে আবার এই যে এরকম। তাছাড়া আপনি যেমন করে বসাইছেন ওরকম করে দিলে পরে আটটা বাট্টা হয়ে গেল, বুঝছেন? আর এই 2টা উল্টো হয়েছে ভাই, এই 2টা উল্টো হয়েছে, এই 2টা কাপড়ে উল্টা, এটা হলো সোজা কাপড়। এই কাপড়ের এটা হলো উল্টা, এটা উল্টা, এটা হলো সোজা, এটা সোজা, এটা ঠিক আছে। এটাও তো উল্টো করছেন, ধরা দিলাম একটা, কি করলেন?
হ্যাঁ পাগুলা উপর দিয়ে সবগুলা। হ্যাঁ পাগলা পাগলা রে পাগলা। স্যার যে স্যার ফিতাটা যে বানালাম আগের বারে কিন্তু উল্টা করতে পারলাম না। উল্টো করে পারেন না কেন? আচ্ছা হচ্ছে আজকে না। রাতে রান্না কার? সামিউল ভাই আপনি এনে বসে গেছিল লেগে? আপনার কোনো কাজ নাই কিছু নাই, অকামে এনে বসে বাড়ির জ্বালা রান্নাটা করেন তাহলে সবাই যারা খাস করে খাওয়া দাওয়া ঘুমাইতে পারবে না। স্যার আপনি সবাই বেলা রাত 12টা মধ্যে জায়গায় যেতেছেন। কোনো কথা হলো শোনেন, প্রত্যেকের উপরে দায়িত্ব রাখবেন যে এদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা। খিদে লাগলে পরে কিন্তু মানে মনে মনে গাইল বেড়ালে বলা হয়, মানে গাইল বেড়ালে বলো অটোমেটিক গাইল কিন্তু মনে মনে পাইবো, কিন্তু কবে পারবো না, কিন্তু গাইল এসেছে মনের ভিতরে। দাদা এখান থেকে দুইটা আমি ফিতে বানাবো, ঠিক আছে? একটা ফিতা একটা ফিতা, দুইটা ফিতে হলো, এই দুইটা ফিতে হলো বাঁধার ফিতা, ঠিক আছে? আর বাঁধার ফিতা সামান্য একটু মাথা চোক্কা করে দিলেও চলে, আবার এমনি নর্মালি করে দিলেও চলে, আমরা একটু বাঁকাই দিলাম, ঠিক আছে? এই দুইটা বাঁধার ফিতে গেল। গলার পাইপিং লাগবে, ফোল্ডিং পাইপিং, ব্যাক ফোল্ডিং পাইপিং, ফোল্ডিং পাইপিং, ব্যাক ফোল্ডিং পাইপিং। স্যার পাইপিং এর কাপড় কত হয়েছে স্যার? 1.5 ইঞ্চি করে পাইপিনের কাপড় কাটতেছি আমি। আমি গত ক্লাসে বলছি যে আনার কিছু না কয়ে কাটা শুরু করছি। 1.5 ইঞ্চি। টুকরা টাকা কাপড় দিয়েই পাইপিং করা লাগে, বুঝছেন? পাইপিনের কাপড় সাধারণত টুকরা টাকার কাপড় দিয়েই হয়, অতএব কত টেনশনের কোনো কারবার নাই। আচ্ছা কি রইলো বাকি? বাজার কত দেখান তো কেউ? হ্যাঁ 9:12। আচ্ছা দেখি সেলাই কি ধরবো নাকি করবো, সেলাই ধরলে আর কিছু লাগতেছে হলো। স্যার এখন কি সেলাই করবেন? হ্যাঁ নিয়ত করছি ইনশাআল্লাহ। একটু কাপড় সামান্য একটু কাপড় শর্ট করে বুঝছেন, সামান্য একটু কাপড় আরো লাগতো। 16 গজ কাপড় লাগে, তাকে 30×46, 46 16 গজের একটু বেশি কাপড় লাগে, সে জায়গায় কাপড় হলে 1 গজ পানা একটু বেশি, সেই জন্য সাহস করছি। ওকে সমস্যা নেই, যদিও হবে তারপরেও একটা জিনিস
গলায় কুচি দেবো তো, গলায় কুচির কাপড়টা শর্ট শর্ট মনে হলো, এই জন্য একটু বাড়ায় দিলাম। এখান থেকে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে যাওয়ার কথা, হয়ে যাবে আশা করি। তারপরে লাগছে দুইটা হাতার জন্য 2 পিস নেবে, এখান থেকে একটা, এই একটা, এই দুইটা দিয়ে হাতায় ফোরিং দেব। ঠিক আছে, হাতায় ফোরিং দেওয়ার জন্য এই দুইটা নিলাম, আর একটু নিলেও চলতো, দরকার নাই। আর এগুলো হচ্ছে নিচের ঝুলের কাপড়, নিচের যে ঘের আছে না, সেই ঘের দিয়ে দেবো। ওকে, চেহারা দেখে বাদ দিন, ঠিক আছে। তাহলে এখন আস্তে আস্তে কাজ করি, বডির কাজ করব, নিচের কাজ করব, সবকিছু আস্তে আস্তে জি স্যার, টুকটাক করে করতে। শুরু করেন। লাল সুতো আনছিলেন? লাল সুতো আনছিলেন? জি আনছে। আনছে। আর আনছে তো। ঠিক আছে। পাইছি। দেখা দেখি। এই যে আপনারা এই সব সুতো, এই সুতোগুলো মানে এগুলো কিন্তু একটা আনকমন সুতো, খুব দামি সুতো, টাকার দিক থেকে দামি না, মানে দামি বলতে এই সুতো কালার। হ্যাঁ, এই আনকমন সুতোগুলো ওই যেটার সাথে সেলাই করা হয় না, আমরা যে করি ওই যেটার সাথে দেখা যায় না। এগুলো করবেন, ওই কালা ধলা সাদা এগুলো সেলাই করবেন। ওটা দেন, ওটা দেন। দেখা যায় না, কেটা কয় দেখা ঠিকই যেতেছে, আমি সামনে নাই তাই। স্যার কই? টেবিলের উপর লাল সুতো, লাল কাপড় দেখা যাচ্ছে না? জি স্যার। তাহলে আবার কে? স্যার ঠিক আছে। আমি আমি আসলে নাই, কারণ আমি সুতো তুলতেছি, সুতো তুলবো তারপরে ক্যামেরাটা নিয়ে আসবো এই জায়গায়। স্যার রিয়াজ ভাই আপনার 12টা বাজাবে। রিয়াজ ভাই বলে আজকে নাকি 12টা বাজবে। বারোটা কিসে লাল বাজবো বুঝে নাই। মানে ক্লাস শেষ হইতে হ্যাঁ, মানে দেরি হচ্ছে তো আজকে, এর জন্য। ও না, 12টা বাজবে না, 12টা পর্যন্ত কি তাই থাকা সম্ভব? 10টা প্লাস হয়ে যাবে, 10:30 বাজতে পারে। এখন কি করবো, এটার লেগে আবার হইয়া থাকবো, সামনের ক্লাসে চলে গেলাম, এটা ধরে রাখবো, শেষ করে দেই। স্যার শেষ করে দেন, ভালোই হবে। আজকে আর ক্লাস করাবো না তাই কইতেছেন? না স্যার আজকে ক্লাস করান। আপনার ক্লাস ভালো লাগে।
দুজন তো দুই রকমের কথা। তোমার তো ভালো লাগাতে কাম হবে না, তোমার আম্মু কই? স্যার আপনি ট্রাই করবেন হ্যাঁ পরের ক্লাসে আজকে তো অনেক রাত হয়ে যাবে তাহলে কি রেখে দেবো? স্যার আমার নাইট ডিউটি আছে। ক্লাস প্রত্যেকটাই এত বড় বড়ই হবে। ঘটনা হলো কি, বোঝানোর সময় মানে একটু ক্লিয়ারলি না বুঝলেও চলে না, ঠিক আছে? ক্লিয়ারলি না বুঝলেও চলে না, আবার না বোঝায় আমারও হইবে ইচ্ছা করে না। এরকম ক্লাসগুলো একটু বড় বড়ই হবে, এটা স্বাভাবিক ব্যাপার, বুঝছেন? এটা মেনে নেওয়া লাগবে। আসলে যদিও আমি 2 ঘন্টা করে ক্লাস রাখতে চাইছি, কিন্তু 2 ঘন্টা করে পারতেছি না। আগের ক্লাসগুলো 2 ঘন্টা করে করাইছি, এটা আপনাদের বেঁচে পারতেছি না। বিসমিল্লাহ। স্যার আমাদের এখানে কারেন্ট চলে গেছে ওয়াইফাই আমি যদি জটপট সেলাই করে বাইরে হয়ে যাই, তাহলে আপনারা বুঝবেন না, ঠিক আছে? স্যার এজন্যই ই করি। আচ্ছা ঠিক আছে, জি স্যার। ঠিক আছে। হুতো মুতো তোলার পরে বলেন রাহার কথা। ওকে, আল্লাহ হাফেজ। আগামী রবিবার শনিবারে মনে হয় ক্লাস। ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। সারা